হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে ইতালি। বিশ্বকাপের টিকিট এখন নির্ভর করছে মাত্র কয়েকটি ম্যাচের ওপর। আর ঠিক তখনই দলে ফিরলেন ফেদেরিকো কিয়েসা, এজন্য শেষ আশার আলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কিয়েসা কি পারবেন পুরো দলকে টেনে তুলতে, নাকি আবারও ব্যর্থতার গল্প লিখবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি? সামনে কি হতে যাচ্ছে সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। এ নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। 2 বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন ইতালির তারকা ফরওয়ার্ড। 2026 বিশ্বকাপ প্লে অফকে সামনে রেখে 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ, যেখানে সবচেয়ে বড় চমক এই কিয়েসার প্রত্যাবর্তন। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এখন কঠিন সময় পার করছে। টানা 2 বিশ্বকাপ মিস করার পর এবারও প্লে অফে পড়ে গেছে তারা। ফলে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বার্গামোতে অনুষ্ঠিত এই ম্যাচ জিততে পারলে পরের ধাপে অস্ট্রিয়া অথবা ওয়েলসের মুখোমুখি হতে হবে। এই 2 ম্যাচে জিততে না পারলে অন্তত 16 বছর বিশ্বকাপের বাইরে থাকতে হবে ইতালিকে, যা তাদের ফুটবল ইতিহাসে বড় ধাক্কা হয়ে থাকবে। তাই এই প্লে অফ ইতালির জন্য ডু অর ডাই পরিস্থিতি। কিয়েসার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ইউরো 2020-তে, যেখানে শেষ 16তে ওয়েলসের কাছে হেরে বিদায় নেয় ইতালি। সেই ম্যাচের পর থেকেই জাতীয় দলে আর দেখা যায়নি তাকে। তবে ক্লাব ফুটবলে নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই 28 বছর বয়সী ফরওয়ার্ড। 2024 সালে জুভেন্টাস ছেড়ে তিনি যোগ দেন টটেনামে। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে খুব বেশি সুযোগ পাননি, তবুও তার পরিশ্রম ও লড়াকু মানসিকতা তাকে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ করে দিয়েছে। এদিকে এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেলিগ্রিনি, পাশাপাশি প্রায় 2 বছর পর দলে ফিরেছেন সিনগো ও জানিওলো। স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণদের দারুণ মিশ্রণ দেখা গেছে। গোলবারে আছেন ডোন্নারুমার মতো বিশ্বমানের গোলরক্ষক, রক্ষণ ভাগে আছেন মানসিনি ও কিয়েসার মতো নির্ভরযোগ্য ডিফেন্ডাররা, মিডফিল্ডে শক্তি যোগাচ্ছেন জর্জিনহো, পেলিগ্রিনি ও বারেল্লা, আর আক্রমণ ভাগে কিয়েসার সঙ্গে থাকছেন কিয়েসা, ওকাফোর ও রাসপাদরি। সব মিলিয়ে ইতালির এই স্কোয়াড নতুন আশা জাগাচ্ছে। তবে বাস্তবতা হলো শুধু নাম দিয়ে নয়, মাঠের পারফরমেন্স দিয়ে নিজেদের প্রমাণ করতে হবে। এবারের প্লে অফ ইতালির জন্য শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং সম্মান ফেরানোর লড়াই। আর সেই লড়াইয়ের অন্যতম বড় ভরসা এখন কিয়েসা। এখন দেখার বিষয়, এই প্রত্যাবর্তন কি ইতালিকে আবার বিশ্বকাপের মঞ্চে ফিরিয়ে আনতে পারে, নাকি ইতিহাস আবারও হতাশার পুনরাবৃত্তি ঘটাবে।